তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে এটা হলো ওইটার চিহ্ন। সে ছাত্র দলকে আরেকটা যে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে এটার হলো এটা চিহ্ন আর কি। এই ঘটনা কি আপনারা তো বের হচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি, শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন, তারা জিয়ার সৈনিক এক হোক এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়। একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন, দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্র দলকে খুনি বাহিনী বানাইতে চায় কিনা এটা তারেক রহমান সরাসরি বলুক। যদি বাহিনী বানাইতে তারেক রহমান ঘোষণা দিক, আমরা তাহলে ওইভাবে প্রস্তুতি নিব। আমরা তো ভাবি নাই যে ছাত্র দলকে তারেক রহমান এইভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে, আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশি প্রোটেকশনের মধ্যেই তো হামলা হলো। পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে, আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমাদের এক ভাই আলিফ, 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে মানে রড দিয়ে আঘাত করে চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এখন তো আসলে আপনাদের কানাই কেটে যাওয়ার কথা ছিল, সেটি আসলে কি হবে? এটা আমরা আমাদের জায়গা থেকে এখন একসাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাবো। কিন্তু তারা যেটা শুরু করেছে কানাই কেটে যাওয়ার সুযোগ আছে কিনা? না, তাহলে দেখেন আপনি, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রোগ্রামটা করতে চাই। তারেক রহমানের ছাত্র দলের বিএনপি সন্ত্রাসীগুলো প্রোগ্রামটা করতে দিতেছে না। তাহলে আমরা তাদের বিরুদ্ধে কতটুকু কথা বলবো এটা কি তারা ঠিক করে দিবে? বিরোধী দল কি কথা বলবে তারা ঠিক করবে? তারা আমাদের বিরুদ্ধে কথা বলুক, আমাদের কথা যদি অযৌক্তিক হয় জনগণ আমাদেরকে বয়কট করবে। কিন্তু তারা তা না করে সন্ত্রাসী এবং এই ধরনের স্বৈরাচারী পথ তারা বেছে নিতেছে আমাদেরকে দমন করার জন্য, রক্তাক্ত করার জন্য। এই পোলা এখন তারেক রহমানকে হুমকি দিচ্ছে, এখন বিএনপির নাম ধরে ধরে হুমকি দিচ্ছে। মানে বিএনপি সরকারের পতনের একদম চূড়ান্ত একটি অবস্থান যে বর্তমান করতেছে, আর কোনো মানে এভিডেন্স কি বাকি আছে? সার্জিস বলতেছে ভাই মানে 24 ঘন্টার ভিতরে ই না হলে নাকি তিনি পিটাবে, রাজপথে সরকার পতন আন্দোলনে ডাক দিয়ে দিবে, যদি প্রয়োজন হয় তাদের চোখ আপনারা উপড়ে ফেলেন, তবুও তারা পিছু হটবে না। মানে ছাত্রদল নাকি বর্তমান বাংলাদেশে সন্ত্রাসী কায়েম করতেছে, অনেকটা 2011 সালের মতো, যখন গ্রেনেড হামলা থেকে বা ইত্যাদিতে অনেক ঘটনা বিএনপির এগেনস্টে গেছে। এখন সেগুলারই নাকি আরেকটি আপনার ঘটনা ঘটাতে যাচ্ছে বিএনপি। কে বলছে? সার্জিস আলম। তিনি বলছে যে বিএনপি যদি আমাদের উপর এভাবে ছাত্রদল যুবদল দিয়ে হামলা করাতে চায়, তাহলে আমরাও বলে দিতে চাই এদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব, তারপরে শান্তিতে আমরা ঘরে ফিরে যাব। যতক্ষণ না পর্যন্ত এদের পতন নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। এখানে সাধারণ মানুষও বলছে হ্যাঁ ইটস ট্রু, কারণ বিএনপি অনেক জায়গায় খুবই বিভৎস ভাষায় তারা গালিগালাজ করে, চাঁদাবাজি করে, অনেক প্রমাণ আছে, অনেক। এই যে ফ্যামিলি কার্ড নিয়ে
অনেক দুর্নীতিও কিন্তু হচ্ছে, তাই না? তো এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে এই যে এনসিপির উপর হামলা, এতে কি আমি রাগ হইছি? না ভাই, কিঞ্চিত পরিমাণ না, আমি অনেক খুশি হইছি। কারণ এই বিএনপি বলেন, এই এনসিপি তো মারাত্মক একটা জঙ্গি বাহিনী। কেমন এরা মার খাবে, এরা বা এদেরকে যে বর্তমান ছাত্রদল যুবদল পেটাচ্ছে, এটা ঈদের মতো আনন্দ আমি নিজে ব্যক্তিগতভাবে উদযাপন করছি। শুধু আমি নয়, যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের ভোটার রয়েছে, সমর্থক রয়েছে, তারা সবাই বিষয়গুলো বর্তমান এনজয় করছে, ঠিক আমারই মতো। আমি এটা বিশ্বাস করি। তো বর্তমান এরা একে অপরের দেখবেন চামড়া তুলে নেবে, এরা একে অপরের চামড়া তুলে নেবে। যেখানে তারেক রহমানকে মানে গুনছেই না, লাইত্তাবে উষ্টাবে এভাবে বলছে প্রধানমন্ত্রীর নাম ধরে ধরে, সেখানে বিএনপি সরকারের যে কতটুকু সম্মান আসলে অবশিষ্ট আছে সেটাও কিন্তু দেখার বিষয়। সাধারণ মানুষের ভিতরে কতটুকু সম্মান আসলে বিএনপির আছে এটাও কিন্তু একটা বিষয়। কারণ যেখানে এনসিপির মতো পুচকো একটা দল, যার জন্ম হয়েছে শুক্র শুক্র 8 দিন হয়েছে, তারা যদি এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে, পার্টির চেয়ারম্যানকে লাইথাইতে চায়, উষ্টাইতে চায়, এর থেকে দুঃখজনক আর লজ্জার বিষয় আমার মনে হয় না আর হতে পারে। আমার মনে হয় না। এতক্ষণে যদি আওয়ামী লীগকে বলতো, আর আওয়ামী লীগ যদি সরকারে থাকতো, তাহলে কত ধানে কত চাল সেটা এই জঙ্গিবাদীদের বুঝিয়ে দেওয়া হতো। কেমন বুঝিয়ে দেওয়া হতো। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।